দুধ সেমাই, জর্দা সেমাই, ভাজা সেমাই সবই তো অনেকভাবে খাওয়া হয়েছে। তবে আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করবেন কিছু। যদি করে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আজ নিয়ে এসেছি একদম মজাদার জাল সেমাইয়ের প্যানকেক। বাইরে থেকে এমন ক্রিস্পি হয়েছে খেতে, একবার না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। সাধারণ সেমাই দিয়ে যে এমন টেস্টি নাস্তা বানানো যায় তা বিশ্বাস করবেন না, একবার হলেও ট্রাই করবেন। তার জন্য এখানে আমি বারমেসিলি সেমাই, যেটাকে আমরা চিকন সেমাইও বলে থাকি, 1 কাপের মতো নিয়ে নিয়েছি। আমি যে বার্মিসেলি সেমাইটা নিয়েছি এটি ভাজা সেমাই। যদি সেমাইটি ভাজা না থাকে আপনার সেমাই, তাহলে তাওয়াতে হালকা একটু ভেজে নেবেন। তারপর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে 1 কাপ বার্মিসেলি সেমাইকে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন সেমাইটা একদম নরম হয়ে গিয়েছে। চালনিতে রেখে পানিতে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে রাখা সেমাইটা একটি বলে নিয়ে নিলাম। যেহেতু এখানে আমি 1 কাপ সেমাই ইউজ করেছি, 1 কাপ সেমাইয়ের জন্য 1/2 কাপ সুজি দিয়ে দিতে হবে। তারপর সুজিটি দিয়ে দেওয়ার পর 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1/2 কাপের মতো আমি গ্রেটেড গাজরকে একদম গ্রেট করে দিয়ে দিলাম। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। জালের জন্য 2 থেকে 3টি মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। 1/4 কাপের মতো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো ফ্রেশ আদাকে একদম কুচি করে দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, সে সাথে এর মধ্যে আবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন রোস্টেড বা ভাজা জিরার গুঁড়া। এরপর 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এখানে আর কিছুই মশলা ইউজ করব না, সবগুলো ভালো করে সুজি আর সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এই সুজিটাকে আমরা ভিজিয়ে রাখার জন্য বা সুজিকে ফুলানোর জন্য এখানে ইউজ করব পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন সুজিটা হালকা একটু ভিজে আসে। তার জন্য 1/4 কাপের মতো পানি দিয়ে এই সুজিটাকে ভিজিয়ে রাখবো সবগুলো মশলার সাথে। আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, পানির পরিমাণটা ঠিক এমনই রাখতে হবে। হালকা একটু পানি দিয়ে এই সুজিটাকে ভেজানোর জন্য, আবার বেশি পরিমাণের পানি দিতে যাবে না, না হলে লেটকা হয়ে যাবে। এবার এই সুজি আর সেমাইটাকে রেস্টে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। এরই মধ্যে সুজি একদম ফুলে যাবে। 30 মিনিট পর এরই মধ্যে সুজিটি ফুলে গিয়েছে। তারপর এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়া ইউজ করব। অবশ্যই এখানে চালের গুঁড়া ইউজ করবেন, ময়দা ইউজ করবেন না। এখানে চালের গুঁড়াটি দিয়ে দেওয়ার পর সবগুলো হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিশ্রণটা ঠিক এমনই হতে হবে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এরপর এই মিশ্রণটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে প্যানকেকগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো বা 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটি আর ফ্রাই প্যানটি গরম হওয়ার আগে আগে প্যানকেকের শেপটা দিয়ে নেবেন। এখানে পরিমাণ মতো আমি সেমাইয়ের পুরটা দিয়ে দিয়েছি। তেলটি হালকা গরম অবস্থায় বা প্যানটি হালকা গরম অবস্থায় প্যানকেকের শেপটা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখনই প্যানটাও গরম হয়ে গিয়েছে, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার একদম লোতে রেখে এভাবে কুক করে নিব নিচের পাশটা 2 মিনিটের জন্য। তেল আর তাওয়া যদি গরম হওয়া অবস্থায় আপনারা প্যানকেকটা দিতে যাবেন তাহলে শেপটা সুন্দর আসবে না। তাই তাওয়াকে হালকা গরম করে নেবেন আর তেলটিও হালকা গরম থাকা অবস্থায় প্যানকেকের শেপটা সুন্দর করে দিতে পারবেন। এবার উল্টে দিয়েছি, উপর পাশ এবং নিচের পাশটা একদম ক্রিস্পি লালচে করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটি যখন চলে আসবে এই প্যানকেকটাকে উঠিয়ে রাখবেন। পরবর্তী প্যানকেকটি তৈরি করার আগে তাওয়াকে হালকা একটু ঠান্ডা করে নেবেন। তারপর তেল দিয়ে দিবেন। তেলও হালকা ঠান্ডা অবস্থায় প্যানকেকের শেপটা দিয়ে এভাবে করে সবগুলো প্যানকেক তৈরি করে নেবেন ক্রিস্পি করে। উল্টে পাল্টে যখন চুলাতে ক্রিস্পি করে তৈরি করবেন দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এরকম একটি প্যানকেক, সেমাইয়ের প্যানকেক, কেউ কি বুঝতে পারবে এটি সেমাই দিয়ে তৈরি। মাশাল্লাহ, এভাবে করে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিয়েছি। সেমাইয়ের প্যানকেকটা একবার হলেও ট্রাই করবেন। আপনারা চাইলে এখানে নারকেলের চাটনি বা কোকোনাট চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। আমি আজকে গরম গরম প্যানকেকগুলা খেয়েছি বেগুনের চাটনি দিয়ে।
এমন মজা হয়েছে, গরম গরম খেতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন সেমাইয়ের জাল প্যানকেকগুলো কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।